হ্যালো এভরিওয়ান, আমি কাশিম বাজারের একটা কবরস্থানে দাঁড়িয়ে আছি। এই কবরস্থানটা ইংরেজ আমলকার। যখন ইংরেজরা এই মুর্শিদাবাদে বসবাস করত, তখন ইংরেজদের যারা মারা যেত, তাদেরকে এখানে সমাধিস্থ করা হতো। এটা হচ্ছে ইংরেজদের কবরস্থান। ওয়ারেন হেস্টেন্স থেকে শুরু করে ওয়ারেন হেস্টেন্সের আমলে যারা ছিল, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে এই জায়গাতে সমাধি করা হতো। এটা 1735 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে এখানে কবর দেওয়া হতো। মানে আশেপাশে যত এরা থাকতো, মানে ওই ইংরেজেরা। দেখো একটু ঘুরিয়ে দেখাও, একটু দেখো কত বড় বড় একটা স্তম্ভ ইতিহাস দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই ইতিহাসের চিহ্ন পাওয়া যায়। তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি ভিডিওর মাধ্যমে, মুর্শিদাবাদের কোনো না কোনো জায়গাতে ইতিহাস লুকিয়ে আছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। একটু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছোটোখাটো বিষয় নিয়ে ভিডিও বানাই, এটা আমার প্রফেশন না। তো দয়া করে বলছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। চলো একটু এর ইতিহাস কি আছে একটু জানা যাক। এই কবরস্থানের গেটের সামনে একটা সাইনবোর্ড পড়বে, ওল্ড ইংলিশ কবরস্থান বা পুরাতন আবাসস্থল সমাধিক্ষেত্র। এই কবরস্থানটি কাশিম বাজারের আদি ইংরেজ বাসিন্দাদের ছিল এবং ওয়ারেন হেস্টেন্স থেকে শুরু করে তার ফ্যামিলির অনেক কয়েকজনের এখানে কবর রয়েছে। এখানে কোন কোন ব্যক্তির কবর রয়েছে সমস্ত ব্যক্তির নামগুলো এই সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে। আর সেই তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে ঘেরা আছে চারিদিকটা। তো তাহলে এখন কথা হচ্ছে যে ওয়ারেন হেস্টিংসটা কে ছিলেন, চলেন একটু বিশ্লেষণ করা যাক। ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থার সংগঠিত করেন। ভারতীয় সংস্কৃতি ও ভাষার প্রতি তার আগ্রহ ছিল গভীর। তিনি সংস্কৃতির শিক্ষা সমর্থন করেছিলেন এবং এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ভূমিকা রাখেন। পরে তাকে দুর্নীতি ও অপব্যবহারের অভিযোগ ইংল্যান্ডে বিচার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি মুক্তি পান। ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম সংগঠিত ব্রিটিশ শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। তার সময়ে ব্রিটিশরা প্রশাসনিকভাবে শক্তিশালী হয় এবং ভারতের রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়। তিনি 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল হন। ওয়ারেন হেস্টিংসের শেষ সমাধি হয় এই কাশিম বাজারের এই কবরস্থানে। এটাই তুলে ধরলাম, এই সেই জায়গা, সেই জায়গাতে আজও স্মৃতি হয়ে আছে ওয়ারেন হেস্টিংসের সমাধি।